হে আমার যুবক ভাই, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। পর্দাওয়ালি মেয়েকে বিয়ে করুন, বোরকাওয়ালিকে নয়। কেন জানেন? বোরকা শুধু কাপড়ের নাম, কিন্তু পর্দা হচ্ছে একটা ঈমানের নাম। কারণ মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে পর্দার বিধানের কথা আমার আল্লাহ দিয়েছেন। অনেক নারী আছে কি জানেন, বোরকা পরিধান করে, বোরকা পরিধান করার পরও মাথার মাঝে কাপড় দেওয়ার পরেও অনেক নারী আছে যে তাদের বিতর্কগতভাবে অনেক সমস্যা আছে, অনেক সমস্যায় তারা জর্জরিত আছে। যে অনেক নারী আছে যে বোরকা পরে, আর আপনি ভাবতেছেন এই নারীটা বোরকা পরতেছে, মনে হয় অনেক পর্দাশীল। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে বোরকা পরেও অনেক নারী টিকটক করে, আছে না এমন? আর যারা বোরকা পরে, মনে রাখতে হবে সেটা পর্দা নয়। পর্দাটা কি জানেন? পর্দা হচ্ছে এমন একটা বিধান, যেই নারী তার হাসির মাঝে লজ্জা পায়, যেই নারী তার চলাফেরার মাঝে লজ্জা পায়, যেই নারীর অন্তরের ভিতরে তাকওয়া বিরাজমান করে, যেই নারী পর্দা করে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য, সেটাই হচ্ছে পর্দা। আর আপনি পর্দা করেন, আপনি এমন বোরকা পরেন যে বোরকা পরে আপনার সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায়। আজকালকে বোরকাটা এমন হয়ে গেছে, এই বোরকা পরলে দেখা যায় কি জানেন, যে তার আরো সৌন্দর্য বহির প্রকাশ করে, আপনার সৌন্দর্যটা আরো ফুটিয়ে তোলে। এটা তো পর্দার বিধান না। আপনি এমন ঢিলা ডালা বোরকা পরতে হবে, যেই বোরকাটা, এটা 17 বছরের নারী যদি বোরকাটা পরে, তাকে 80 বছরের একটা বৃদ্ধা নারী বোঝা যাবে, তাহলে এটার নামই হচ্ছে পর্দা। মানুষ আপনাকে দেখলে যেন বোঝা যায় যে একটা বৃদ্ধা মহিলা যাচ্ছে। কিন্তু মা, আপনি এমন বোরকা পরেন যে বোরকাটা এতটাই ফিটফাট বোরকা পরেন, মানুষ আপনার দিকে আরো সুনজরে কুনজরে তাকায়। এটা পর্দা নয়। বোরকাওয়ালিকে বিবাহ করবেন, তদন্ত নেবেন না ওই নারীটা পর্দা করে কিনা। এই আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, আমার যুবক ভাই, আপনি মনে করতেছেন সে বোরকা পরতেছে, মনে হয় সে পর্দা করে। না না, বোরকা পরলেই, হিজাব পরলেই পর্দা হয় না। কারণ এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ। অনেক নারী আছে বোরকা পরেও তারা টিকটকের ভিতরে হাবুডাবু খাই। কারণ আমার বোরকা থাকতে হবে, আল্লাহ প্রদত্ত একটা বরকত থাকতে হবে, যে আল্লাহ দুনিয়ার মানুষকে লোভ লালসার জন্য আমি বোরকা পরি না, একমাত্র তোমার সন্তুষ্টর জন্যে, তোমাকে খুশি রাখার জন্যে আমার অন্তরটা তোমার প্রতি বিরাজমান। দুনিয়ার মানুষ আমাকে কি বলবে না বলবে সেটা নয়, তোমার সন্তুষ্টর জন্য আমি পর্দা করতেছি। এই রকম তাকওয়াবান মহিলাদেরকে তুমি বিবাহ করো, পর্দাওয়ালি মেয়েকে বিবাহ করো। তা না হলে বাবা, ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না।